সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11 এর এডুকেশন সাবজেক্ট নিয়ে। তোমাদের কাছে এই এডুকেশন সাবজেক্টটা কিন্তু একেবারেই নতুন। যারা এখনো পর্যন্ত সিলেবাস পড়া শুরু করনি তারা কিন্তু এখনই পড়া শুরু করে দাও, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম কিন্তু পুজোর আগেই হয়ে যাবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা। সেক্ষেত্রে পরীক্ষা এগিয়ে কিন্তু তোমাদের আগস্টের লাস্ট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের হাতে একদমই কম সময় এবং এটা একটা নতুন সাবজেক্ট, তো বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, তার জন্য কিন্তু পড়াশোনা শুরু করে দাও। প্রথমেই আমরা জেনে নেব এই এডুকেশনের যে প্রথম চ্যাপ্টার আছে ফার্স্ট সেমিস্টারে, সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, ধারণা, উদ্দেশ্য। তো শিক্ষাটা কি? এডুকেশনের মেন বিষয় হচ্ছে শিক্ষা। শিক্ষা আমরা জানি যে আমরা জ্ঞান অর্জন করছি, এটাকেই বলা হয় সাধারণভাবে শিক্ষা। তো এটা অবশ্যই এটা কিন্তু শিক্ষাই, কারণ একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে কি আমরা সাধারণভাবে বুঝতে পারি? আচরণের পার্থক্য। একজন শিক্ষিত মানুষ যে ধরনের আচরণ করবে, নিশ্চয়ই একজন অশিক্ষিত মানুষ সেরকম আচরণ করবে না। তো দুটি মানুষের মধ্যে শিক্ষা থাকার কারণেই কিন্তু আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে। তাহলে শিক্ষা আমাদের কিন্তু অনেক পরিবর্তন করে, মানুষের গাঠনিক বা মানুষের আচার ব্যবহার, তার ব্যক্তিত্ব কিরকম হবে, এগুলো কিন্তু সবকিছুই নির্ভর করে শিক্ষার উপর। এই শিক্ষা, যাকে ইংলিশে বলা হয় কিন্তু এডুকেশন। এডুকেশন শব্দটির উৎপত্তি কোথা থেকে? তো এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে এডুকেয়ার, যার অর্থ হচ্ছে বহির্গমন করা, এডুসেরে, যার অর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা, এডুকেটাম, যার অর্থ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, আর এডুকেটাস, যার অর্থ হচ্ছে লালন পালন করা। অর্থাৎ শিক্ষা শব্দটি বা এডুকেশন শব্দটি এই চারটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। অর্থাৎ আমরা শিক্ষা বলতে সার্বিকভাবে বুঝে থাকি যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সারা জীবনব্যাপী যে জ্ঞান অর্জন করে থাকে সেটাকেই কিন্তু বলা হয় শিক্ষা। এই শিক্ষার দুরকম অর্থ আছে, একটা সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষা। খুব সহজভাবে বুঝতে গেলে যদি বলা হয় যে সংকীর্ণ অর্থের শিক্ষা কি, সেটা তোমরা মনে রাখতে পারো। আমরা এই যে স্কুল কলেজে পড়াশোনা করছি এবং বিভিন্ন ডিগ্রি অর্জন করছি এবং একটা ক্লাস পাশ করে পরেই ক্লাসে উঠছি, এই ফলে কিন্তু আমরা শিক্ষা লাভ করছি। তো এই শিক্ষাটাকে বলা হয় কিন্তু সংকীর্ণ অর্থের শিক্ষা, যেটা কিন্তু একটা প্রাতিষ্ঠানে মানে প্রতিষ্ঠানে আমরা শিক্ষা লাভ করছি বা প্রত্যেকে জ্ঞান অর্জন করছি, এই শিক্ষা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। এবার হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা, অর্থাৎ এর বিস্তৃতি কিন্তু অনেক দূর, মানে শুধু একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়। অর্থাৎ আমরা প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু শিক্ষা লাভ করি, পরিবার থেকে শিক্ষা লাভ করছি, আমাদের আত্মীয় স্বজন বাবা মা তাদের থেকে শিক্ষা লাভ করছি, সারা জীবনব্যাপী শিক্ষা লাভ করছি। কারণ আমরা স্কুল কলেজ একটা নির্দিষ্ট টাইমের পর কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু শিক্ষা কি শেষ হয়? শিক্ষা সারা জীবনব্যাপী চলতে থাকে। তো এই যে সারা জীবনব্যাপী শিক্ষা এবং কাজের মাধ্যমে আমরা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছি, কোথাও ব্যর্থ হচ্ছি কোথাও সফল হচ্ছি, তার ফলেও যে শিক্ষা অর্জন করছি, এই শিক্ষাটাকেই বলা হয় কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা। তাহলে বোঝা গেল যে সংকীর্ণ অর্থের শিক্ষা হচ্ছে আমরা স্কুল কলেজের মধ্যে সীমাবদ্ধ। এই যে ছোটবেলার যে শিক্ষাটা, এটাই হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা, একটা প্রতিষ্ঠানের শিক্ষা। ব্যাপক অর্থের শিক্ষা আমরা ছোটবেলাতেও পাই, পরিবার থেকে পাচ্ছি, আমাদের চারপাশ থেকে পাচ্ছি, এবং এর বিস্তৃতি বিশাল। আমরা সবসময় বইয়ের বাইরে থেকে যে শিক্ষাগুলো লাভ করছি সেগুলোই কিন্তু বলা হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। শিক্ষার সংজ্ঞা, বিভিন্ন শিক্ষাবিজ্ঞান শিক্ষার বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে, এগুলো তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকেই পড়ে নেবে। আমি আর এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম না, কারণ সংজ্ঞাকে আমরা চেঞ্জ করতে পারি না, যেটা সংজ্ঞা যে যেমন শিক্ষাবিদ দিয়েছে সেটাকেই মুখস্থ করতে হয়। তো এটা বইয়ে আছে, তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। আমি যেটা আলোচনা করছি শিক্ষার প্রকৃতি, শিক্ষার নেচারটা কিরকম, ধরনটা কি। তো শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ আমরা সারা জীবন ধরে কিন্তু শিক্ষা লাভ করে থাকি। জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা যে শিক্ষা লাভ করছি এটাই হচ্ছে শিক্ষার জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা সারা জীবন চলতে থাকে, কোনো সময় শেখার কিন্তু শেষ নেই বা শেখার কোনো বয়স হয় না, সময় হয় না, সব সময়তেই আমরা কিছু না কিছু শিখছি। আর একটা কি, শিক্ষার নিয়ম মাফিক বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ একটা নিয়মে কিন্তু আমরা সারা জীবন ভাবে ধারাবাহিক ভাবে শিক্ষা লাভ করছি। তুমি যদি ছোটবেলায় অঙ্ক করতে যাও, ধরো প্রথমে আমরা একবারে বড় বড় অঙ্কের ক্যালকুলেশন কিন্তু শিখে যাই না, আমরা প্রথমে গোনা শিখি, তারপর যোগ করা শিখি,
তারপর সেগুলোকে আস্তে আস্তে কিন্তু বড় বড় ক্যালকুলেশন বা জটিল সমস্যার সমাধান করতে শিখি। তো একটা কিন্তু শিক্ষার নিয়ম আছে, আমি হট করেই একটা বেশি বড় কিছু বা ভালো কিছু শিখতে পারি না, আমাদের একদম নিয়ম মাফিক কিন্তু শিক্ষা লাভ করতে হয়। এছাড়াও কি কোনো শিক্ষা একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে থাকে। অবশ্যই একজন অশিক্ষিত ব্যক্তি এবং একজন শিক্ষিত ব্যক্তির মধ্যে কথা বলা বা আচরণ, তার ধরন, রুচি, পছন্দ সবকিছু পার্থক্য আছে। তাহলে শিক্ষার প্রকৃতি হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করে থাকে। শিক্ষা সমাজের এবং সেই ব্যক্তিটাকে একজন সমাজের উপকারী মানুষ হিসেবে গড়ে তুলতে কিন্তু সহায়তা করে শিক্ষা। কারণ একজন অশিক্ষিত মানুষ কিন্তু সমাজের উপকারে আসতে পারে না। তো একজন শিক্ষিত ব্যক্তি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তার সারা জীবনব্যাপী শিক্ষা, যেটা সে বৃহৎ অর্থে বা শিক্ষার যে বড় অর্থটা আছে, বৃহৎ অর্থ, তার মাধ্যমে শিক্ষা লাভ করেছে, তার ফলেই কিন্তু সে সারা জীবনব্যাপী শিক্ষা দিয়ে কিন্তু একটা সমাজে উন্নতি করে উঠতে পারে। তো এটাই হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্বমূলক বা জীবনব্যাপী শিক্ষা। শিক্ষা উদ্দেশ্যমূলক, অর্থাৎ একজন ব্যক্তির কিছু উদ্দেশ্য সাধন করার জন্যই কিন্তু ব্যক্তি শিক্ষা গ্রহণ করে থাকে। শিক্ষার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। শিক্ষা প্রশিক্ষণমূলক, আমরা কোনো কাজে যদি নিয়মিত চর্চা করি তাহলে সেই কাজটিতে কিন্তু আমরা দক্ষ হয়ে উঠতে পারি। অর্থাৎ শিক্ষা কিন্তু একজন ব্যক্তির বিভিন্ন প্রশিক্ষণেও কিন্তু সহায়তা করে এবং এটা প্রশিক্ষণমূলক শিক্ষা। শিক্ষা মানুষের ব্যক্তিত্ব সুষম বিকাশ ঘটাতে সাহায্য করে। একজন মানুষ সারা জীবনব্যাপী যদি ভালো শিক্ষা অর্জন করে, সে কিন্তু একটি সুষম ব্যক্তিত্বের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাই মানুষের ব্যক্তিত্ব বিকাশে কিন্তু শিক্ষার খুবই দরকার। এছাড়াও শিক্ষা আমাদের সারা জীবনব্যাপী চলে বলে এটা একটি কিন্তু গতিশীল প্রক্রিয়া। কারণ শিক্ষা একটা নির্দিষ্ট গতিতে কিন্তু মানুষ অর্জন করে থাকে। এই শিক্ষার ফলে কিন্তু মানুষ তার সামাজিক ক্ষেত্রে এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে এবং প্রতিটি ব্যক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক বা সামাজিক পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু এই শুধু শিক্ষার ফলে। তাহলে শিক্ষা প্রকৃতিগুলো সম্পর্কে বোঝা গেল যে শিক্ষা আমরা সারা জীবন ধরে শিখছি, শিক্ষার এক নিয়ম মেনে চলছে, শিক্ষা মানুষের সার্বিক বিকাশের সহায়তা করছে, শিক্ষা মানুষের শুধু কিন্তু উপকারই করে থাকে। এটাই হচ্ছে শিক্ষার প্রকৃতি বা লক্ষ্য বা উদ্দেশ্য। আজকের ভিডিওতে আলোচনা করলাম শিক্ষা শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝানো হয় এবং শিক্ষার প্রকৃতিটা কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই চ্যানেলে এডুকেশনের নিয়মিত ভিডিও আপলোড হবে। তোমরা যদি ভিডিওগুলো দেখতে ইচ্ছুক থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা উপকৃত হলে শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।